করতে চাই, কারণ আপনার সাথে ভালোবাসা রাখলে, আপনার সাথে মহাব্বত রাখলে, আপনার প্যার করলে, আপনার গর্বে আছে বিশ্ব নবী, আমরা সেই নবীর মহাব্বতেই করব। আর সেই নবীর মহাব্বত করলে কিয়ামতের দিনে ময়দানে মাহশরে, হাসরের দিনে রব আল্লাহর দরবারে আমরা তার ভালোবাসা পেয়ে যাব। একবার জোরে বলো। আপনাকে ভালোবাসলে আমরা রবের ভালোবাসা পেয়ে যাব। আমিন। আপনি যাবেন না, ওই জন্য একটু আপনার সাথে ভালোবাসা মহব্বত করতে চাই। একটাবার আপনার কদম মুছিটা আপনি আমাদেরকে করতে দেন, কারণ আমরা রসুলের জন্যই আপনাকে কদম মুছি করব। আর রসুলের জন্যই আপনার সম্মান, আপনার তাজিম, আপনার ইজ্জতটা আল্লাহর দরবারে বেড়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার আপনার নবীর মা, জননী মা বর্ণনা করছেন, আমার বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন। আমি আমিনা কোনোদিনই কষ্ট অনুভব করিনি, কিন্তু যেই দিন আমি আমিনা আমার দুনিয়াতে সন্তান আসবে, আমার ভিতরে একটা অনুভূতি তৈরি হলো যে মনে হয় দুনিয়াতে এবার আমার সন্তান আসবে, দুনিয়াতে আমার বাচ্চা প্রসব করবে। আমি ওই দিন আমার শ্বশুর আব্বাজান, আমার নবীর দাদু জান আব্দুল মুত্তালিবের কাছে আম্মাজান আমিনা গেলেন। আম্মাজান আমিনা এসে বলছেন, হে আমার শ্বশুর আব্বাজান, আপনার কাছে একটা অনুরোধ, আমার শরীরটা আজ বড় ভালো লাগছে না, মনে হচ্ছে দুনিয়াতে হয়তো আজকে আপনার নাতি ভাই আসতে পারে, যদি আপনি একটু আমার কাছে কারোর একটা সাহারা দিয়ে যান তাহলে আমি একটু খুব নিশ্চিন্তে ঘুমাতে পারতাম। তো দাদা আব্দুল মুত্তালিব সাথে সাথে রাসূলুল্লাহর একজন ফুবু হযরতে আইমান তানাকে পাঠালেন, আর একজন আপনার বিশ্বনবীর চাচা আবুল আহাব, জানার সম্পর্কে কোরআন শরীফে নবীর দুশ্মনী করার কারণে, চরম শত্রু হবার কারণে বিশ্বনবীর সামনে যে প্রতিক্রিয়াগুলি করেছিলেন তার পরিপ্রেক্ষিতেই মহান আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছেন। সূরাটার নাম হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই সূরাটার নাম হলো সূরা লাহাব, আবু লাহাবের নামই এই সূরা। সেই আবু লাহাবের একজন দাসী ছিল যার নাম ছিল সুয়াইবিয়া। এই সুয়াইবিয়াকে পাঠানো হলো। এই দুইজন রাসূলুল্লাহর আম্মাজানের ঘরে আছেন, কিন্তু সুয়াইবিয়া এবং আইমানের অগোচরেই আম্মাজান আমিনা তিনার কাছে হযরতে নবী আদম আলাইহিস সালাম, যিনি হলেন জাতির পিতা, যিনি হলেন আদি পিতা, সমস্ত মানব কুলের জানার দ্বারা আল্লাহ সূচনা করেছেন পৃথিবীতে, সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, যিনি হলেন আমাদের আদি মাতা হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাতের বেলা আমিনা বর্ণনা করে আমাকে স্বাগতম দিতে দিতে যেন দুনিয়ার জমিনে আদি মাতা হযরতে আম্মাজান হাওয়া আমার ঘরের ভিতরে প্রবেশ করলো। আম্মাজান মা হাওয়া হযরতে আমিনার কাছে এলেন। আমিনার কাছে এসে বললেন, হে আমিনা, তুমি আমাকে চিনবে না, তবে আমিনা শোনো, আমি হলাম তোমাদের সকলের পূর্বের মা, আমি হলাম তোমাদের সকলের আদি মা, আমি হলাম সেই মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্ব নবী আসবেন পৃথিবীর জমিনে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবীর ধাত্রী হিসাবে আমার আল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নারীদেরকে হযরতে আম্মাজান আমিনার ঘরে পাঠিয়ে দিলেন। এই সবাইতে আম্মাজান আমিনার কাছে মা হাওয়া পরিচয় দিতে দিতে আরো একজন রমণী নেমে এলো। সেই রমণী বলতে লাগেন, হে আমিনা, আমি দুনিয়ার অন্য কোনো মানুষ নয়, তোমার জানা পৃথিবীতে একজন নবী এসেছিল, যে নবীটার পৃথিবীর জমিনে বাপ ছিল না, সেই নবীর নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। আমি আম্মাজান আমিনা হলাম আমি আম্মাজান মরিয়ম হলাম সেই ঈসা নবীর আমি জননী মা মরিয়ম। আমি আপনার ধাত্রী হিসাবে মহান আল্লাহ আমাকে মনোনীত করেছেন। ফুবু আইমানের প্রয়োজন নাই, সুয়াইবিয়ার প্রয়োজন নাই। হে আমিনা, তুমি ওদেরকে জাগিও না। ভাই আমার, দোস্ত আমার, এমত সময় আরো একজন মহিলা চলে আসলো। এই মহিলাটার নাম হলো আসিয়া। তাকে স্বাগতম দিতে দিতে বলতে লাগে, হে বিশ্বনবীর জননী মা আমিনা, আপনি
চিন্তা করবেন না আমি হলাম দুনিয়ার একজন শ্রেষ্ঠ কাফির, শ্রেষ্ঠ মহান আল্লাহর জালিম বান্দা ফিরআউন, যার নামটা কোরআনে অসংখ্য জায়গায় আছে। কিন্তু আমি আসিয়া, আমি ফিরআউনের অনুকরণ করি নাই, ফিরআউনের অনুসরণ করি নাই, ফিরআউনকে খোদা বলে মানি নাই। আমি আসিয়া দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে শ্বাস ছিল, জাহান ছিল, ততক্ষণ পর্যন্ত আমি রব আল্লাহকেই খুশি করে গেছি। মহান আল্লাহ সেই সুবাদে আমি আসিয়া আমার তার জওয়ানকে বাড়িয়ে দিয়েছি। শ্রেষ্ঠ নারীদের মধ্যে আমাকেও আমার আল্লাহ অন্তর্ভুক্ত করিয়েছে। আমি আসিয়া মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার প্রতি রাজি খুশি হয়ে হে আমিনা আপনার ধাত্রী হিসাবে আমি আসিয়া আমাকেও আল্লাহ পাঠিয়েছি। এমন নামি দামি মহিলা তারা বিশ্বনবীর ধাত্রী হিসেবে দুনিয়ার জমিনে আসলেন। ফুবু আইমান ঘরে আছেন, সুয়াইবি আছেন, তারা জানেই না। আম্মা জান আমিনা বর্ণনা করছে আমার একটু কষ্ট হচ্ছিল, তেমন সময় দেখি আমার পায়ের উপরে এক ধরনের তরল কোনো পানি বা অন্য কিছু হবে এমন কিছু যেন আমার পায়ের উপরে একটু দিচ্ছেন। দেওয়ার সাথে সাথে আমি আমিনা এই যে একটু কষ্ট অনুভব হয়েছিল, আমার গাটা ঘামছিল, শরীরের ভিতরে একটা গরম তৈরি হয়েছিল। আমি আমিনার সঙ্গে সঙ্গে সেই কষ্ট থেকেও মাহরুম হয়ে গেলাম, আমার কষ্ট থেকেও আল্লাহ বাঁচিয়ে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমার বেটা এলো, পৃথিবীতে আমার বেটা এলো, কিন্তু আমি না অবাক হয়ে গেলাম। দুনিয়াতে যত সন্তানেরা আসে, এই সন্তানেরা দুনিয়াতে আসার পরে ঘরটা নাপাকি হয়ে যায়, ঘরটা বদবুদার হয়ে যায়। ওই জন্য এখন বর্তমান যুগে তো ঘরে আর সন্তান প্রসব হয় না। আগেকার দিনে এখান থেকে 10 বছর 20 বছর পিছিয়ে চলে যান, যখন সন্তান প্রসব হতো সেই ঘরে আপনার ধূপ ইত্যাদি সুগন্ধ জাতীয় জিনিস মায়েরা নিয়ে যেতেন, যারা ধাত্রী ছিলেন তারা নিয়ে যেতেন। কিন্তু আম্মা জান আমিনা বললেন আমি অবাক হয়ে গেলাম, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এলেন, জন্মগ্রহণ করলেন, কিন্তু আমার ঘরটা নাপাকি হয়নি, বদবুদার হয়নি, বরং আমার রাসূল দুনিয়াতে আসার সাথে সাথে আমি আমিনা আমার ওই ছোট্ট হুজরাটা খুশবুতে বাগেবাগ হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বর্ণনা করেন আমি আমিনা পরবর্তীতে যখন আমার বেটার দিকে তাকালাম আমি আরো অবাক হয়ে গেলাম। দুনিয়ার যত সন্তান আসে তারা নাপাকি হালাতে, নাপাকি অবস্থায় তারা দুনিয়াতে প্রসব করে, কিন্তু আমি আমিনা দেখতে পেলাম আমার রাসূলুল্লাহর গায়ে বিন্দু মাত্র কোনো নাপাকির চিহ্ন খুঁজে পেলাম না। রাসূল আর আমি একসঙ্গে করলে হবে, রাসূল আর আমাকে একসঙ্গে গুলিয়ে ফেললে হবে? এতগুলো সিফাত, এতগুলো শান, এতগুলো গুণাবলী, এতগুলো বারাকা রয়েছে যা আমার আপনার জন্য মোটেও নয়। ভাই আমার দোস্ত, আমার আম্মা জান আমিনা বর্ণনা করেন আমি অবাক হয়ে গেলাম। কিছু সময় পরে আমি ঘরের ভিতরে আওয়াজ শুনতে লাগলাম যে তোমরা সবাই মুহাম্মদকে গুম করে ফেলো, মুহাম্মদকে লুকিয়ে ফেলো, মুহাম্মদকে উঠিয়ে নাও, মুহাম্মদকে গুম করে নাও। আম্মা জান আমিনা বলেন এমন আওয়াজ যখন আমিনা শুনতে পাই, ওই সময় আমার চোখের পানিটা রাখতে পারি না, আমার চোখের পানিটা ফেলে দিই। কে আমার বেটাকে গুম করবে, কে আমার বেটাকে নিয়ে পালিয়ে যাবে? ও দুনিয়ার মুসলমানেরা, আম্মা জান আমিনা বর্ণনা করেন ওই সময় আমি বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমার ঘরের ভিতরে এক মুহূর্তের ভিতরে আকাশ থেকে এক টুকরো মেঘ যেন গভীরভাবে ঢুকে পড়ল। এই মেঘটা ঢোকার সাথে সাথে আমি আমার রাসূলুল্লাহকে আর দেখতে পেলাম না। ও তরুণেরা, যুবকেরা, আম্মা জান আমিনা বর্ণনা করেন এমন সময় আমি উপরের দিকে আওয়াজ শুনতে পাই, কে যেন আমার বেটাকে নিয়ে বলতে চায় মুহাম্মদকে সারা পৃথিবীর মহান রব, মহান আল্লাহর সৃষ্টির কাছে পরিচয় করিয়ে দাও, কারণ সে হলো আখিরি নবী, সে হলো নূর নবী, সে হলো শেষ নবী, সে হলো শ্রেষ্ঠ নবী, যে নবীর জন্য মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। সেই নবীকে সারা সৃষ্টির কাছে একটাবার পরিচয় করিয়ে দাও, সবার কাছে পরিচয় করিয়ে দাও এক মুহূর্তের মধ্যে। পরবর্তীতেই যেন কেউ বলতে পারে না যে নবী পৃথিবীতে আসেনি, সবাইকে পরিচয় করিয়ে দাও। আমি না অবাক হয়ে যাচ্ছিলাম যে কে এই কাজগুলি করছে,
কে এই ঘটনাগুলি ঘটাচ্ছেন? আমি না অবাক হয়ে যাচ্ছিলাম। তো আমি না আবার কিছু সময় পরে শুনতে পাচ্ছি, যাও আমিনা বড় কষ্টে আছে, আমিনার বেটাকে আমিনার কোলে তুলে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আমিনা দেখতে পেলাম বেশ কিছু সময় পরে এমন কথা শুনবার সাথে সাথে আমি আমার রাসূল, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু সময় পরেই আমি আমিনা আমার কোলেকে উঠিয়ে দিয়ে যাই। আমার বেটা মোহাম্মদ টুক 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 করে বড় হয়। হযরতে হযরতে আবু তালেব বিশ্ব নবীর চাচা, তিনি বর্ণনা করেন, তিনি বলতে থাকেন, আমি আবু তালেব একটা দিনে আমি দেখতে পেয়েছিলাম, সেই সুবাদে আমি মোহাম্মদকে প্রশ্ন করেছিলাম, হে আমার বেটা, হে আমার ভাইপো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার বেটা তোমার কাছে জিজ্ঞাসা, একবার বলো, আমি বাল্য জীবনে তোমাকে নিয়ে আমি একটা অলৌকিক বিষয় দেখেছিলাম। হে মোহাম্মদ বলো, আমি দেখতে পেয়েছিলাম একদিন রাতের বেলা তোমাকে আমি এমনি করে খোলা আকাশের নিচে তোমাকে নিয়ে একটু খেলবো বলে এসেছিলাম। যখনই তোমাকে জমিনে শুইয়ে দিয়েছিলাম, এমন অবস্থায় আমি দেখতে পেলাম আকাশের চন্দ্রটা সে যেন এত দ্রুত জমিনের দিকে নেমে আসে, ঠিক খুব কাছাকাছি তোমার আমার কাছাকাছি। এমন সময় আমি আবু তালেব ভয় পেয়ে গেলাম, চিল্লে আওয়াজ দিলাম, দেওয়ার সাথে সাথে আমি দেখতে পাই আকাশের ওই চন্দ্রটা আমাদের মাথা থেকে কিছুটা উঁচুতে দাঁড়িয়ে যায়। মোহাম্মদ, আমি খালি এই অলৌকিক বিষয়টা এই পর্যন্তই শেষ নয়, আমি দেখেছিলাম যখন তোমাকে জমিনের উপরে শুইয়ে দিলাম, দেবার পরে আমি দেখতে পেলাম তোমার হাত তুমি যখন ডান দিকে হিলাচ্ছ, আমি দেখতে পাচ্ছি চন্দ্রটাও ডান দিকে হিলছে। আমি দেখতে পাই তুমি যখন বাম দিকে হিলাচ্ছ তখন চন্দ্রটা বাম দিকে হিলছে, তোমার পায়ের ইশারায় যেন চন্দ্রটা নাচানাচি করছে। মোহাম্মদ একবার বলবে, আমি আবু তালেব একটু জিজ্ঞাসা করব তোমাকে, বেটা এই ঘটনাটা কি? তুমি যদিও নবী। আবু তালেব ঈমান আনেননি, রাসূলুল্লাহর সর্বদা আবু তালেব রাসূলুল্লাহকে ভালোবেসেছেন, রাসূলুল্লাহর মহব্বতের ত্রুটি রাখিনি, পিতার আসনে বসিয়েছেন, গার্জিয়ানের ত্রুটি রাখিনি। সেই আবু তালেব তিনি বর্ণনা করছেন, সেই দিন মুহাম্মদ আমাকে জবাব দিয়েছিল। ইয়া মা চাচা আবু তালেব শুনে রাখল, আমি বিশ্ব নবী জগৎ গৌরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জননী মা আম্মা জান আমিনা, তিনি আমাকে নিয়ে একদিন ঘরের ভেতরে কান্নাকাটি করছিলেন। হে আমার রব, হে আমার আল্লাহ, আমার চাঁদের মতন মুখখানি আমার বেটাকে যে দেখেন সেই বেটাকে কোলে উঠিয়ে নেয়, বেটাকে সবাই ভালোবাসে, বিয়ার করে। হে আমার রব, হে আমার আল্লাহ, কিন্তু আমার বেটা বড় দুর্ভাগ্য, তার দুনিয়াতে তার আব্বা বেঁচে নাই, জননী পিতা তারা বেঁচে নাই, কিন্তু সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পিতা যদি দুনিয়াতে বেঁচে থাকতো, তার না কতই আনন্দ হতো, তার কতই না খুশি হতো। আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আব্বা দুনিয়াতে নাই বিদায় আমি মুহাম্মাদের একটা খেলনাও হাতে তুলে দিতে পারি না। আমি মুহাম্মাদের হাতে একটা খেলনা তুলে দেবো, সেটাও আমার দ্বারা সম্ভব হয় না। কেন? আসলে তার পিতা বেঁচে থাকলে সেটা সম্ভব হতো। আমিনা তো বড় গরিব মানুষ, তার আব্বা থাকলে আনন্দ করে তার হাতে একটা খেলনাও তুলে দিত। আমার ছেলে এরকম একটা গিফটও পাইনি। হে তরুণেরা, যুবকেরা, আম্মা জান আমিনা এইভাবে আল্লাহর দরবারে কাঁদছিলেন। আমার রব, আমার আল্লাহ আমিনাকে সান্ত্বনা দিলেন, আমিনা তুমি চোখের পানি ফেলো না, তুমি কেঁদো না। আমি রব, আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমার বেটা মুহাম্মাদের জন্য এত দামি খেলনা আমি আল্লাহ দান করব, যে খেলনা সারা পৃথিবীর জমিনে দুনিয়ার কোন বান্দা বান্দিরা তারা আর জীবনে পায় নাই, পাবে না। দুনিয়ার কোন মানুষ এত দামি খেলনা দিতে পারবে না। হে মা চাচা আবু
তালেব শুনে রাখো, আমার আম্মা জানকে সান্ত্বনা দিয়েছিলেন আমার রব আল্লাহ। আর আমার রব আমার আল্লাহ আমার জন্য যে তোহবা ইনাম, আমার জন্য যে খেলনাটা দান করেছিলেন, সেটাই ছিল আকাশের চন্দ্র। আমার চাচা আবু তালেব শুনে রাখো, আমি যখন রাতের বেলা আমার ঘরের ভিতরে চন্দ্রের কিরণ পড়তো, যখন আমি চন্দ্রটা দেখতে পেতাম, এই চন্দ্রের সাথে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই খেলতাম। আঙ্গুলের ইশারায় চন্দ্রটাকে আমি ঘুরতে বলতাম, চন্দ্রটা ঘুরে যেত। পায়ের ইশারায় আমি চন্দ্রটাকে নাচাতাম, চন্দ্রটা নাচতো। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দামি খেলনা পাবার পরে আমার মায়ের অন্তরটাও খুশি হয়ে গিয়েছিল, কারণ আমার মা দেখেছিলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে আমার খেলনা দিয়েছে, সেই খেলনাটা আমার মাও দেখেছিল। আমার মায়ের অন্তরের যে কষ্ট, যে বেদনা আমি রাসূল আমার সম্পর্কে ছিল, সেই কষ্ট, সেই বেদনাটাও আমার আল্লাহ আমার আম্মাজান আমিনাকে চন্দ্রকেই আমাকে উপহার দিয়ে মায়ের খুশি করে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা আবু তালেব ওই জন্য এই চন্দ্রটা ছিল আমার জন্য খেলনা। আজকে আপনি রেখেছিলেন, যদি অন্য কেউ রাখতো সেও এই বিষয়টাই দেখতে পেতেন। আসলে এটা কোনো অলৌকিক কিছু নয়, আমি রাসূল পাক এটা আমার জন্য খেলনা আল্লাহ দিয়েছিলেন। তো আপনি যখন আমাকে খোলা আকাশের নিচে যখন রেখেছিলেন, আকাশের চন্দ্র সে আমার ভালোবাসায়, আমার মহব্বতে সে আকাশ থেকে জমিনের দিকে অবতরণ করেছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, এটাই ছিল মহান আল্লাহ পাকের আমার রাসূলের জন্য যে সমস্ত শান, যে সমস্ত রাসূলুল্লাহর মর্যাদা, যে রাসূলুল্লাহর আমরা যে পার্থক্য, সেই পার্থক্যের কিছু নমুনা। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী পৃথিবীতে আসবেন, বিশ্বনবী জগৎগুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবার আগেই যদি বিশ্বনবীর এত মুজিজা থাকে, বিশ্বনবীর আসার পরে তো মুজিজা থাকবেই স্বাভাবিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে নবীজির আরো কত অলৌকিক মুজিজা রয়েছে। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসলেন। নবীজি পৃথিবী জমিনে আসার পরে বাল্য জীবন থেকেই তার আখলাক, তার চরিত্র মক্কার মানুষেরা বর্ণনা করেন যে নবীর আখলাক, নবীর চরিত্র ছিল একেবারে পরিচ্ছন্ন, একেবারে পরিষ্কার। কারণ আমার আপনার নবীকে তো আমার আল্লাহ সিলেক্টেড, মনোনীত করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার আল্লাহ আমার আপনার নবীকে সমস্ত নবীদের আম্বিয়া বানিয়েছেন, সমস্ত নবীদের ইমাম বানিয়েছেন। নবীর জীবনে কোনো পাপ থাকবে না, এটাই স্বাভাবিক। নবীজি তখনও নবীর উপরে নবুয়ত আসেনি, তারপরেও বিশ্ব নবীর মুজিজা। মক্কার ছেলেরা, মক্কার যুবকেরা সবাই অবাক হয়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আকাশের যে রৌদ্র, সেই রৌদ্রের জন্য মক্কার যুবকেরা বলে, আমরা দেখেছি ওই বাল্য মোহাম্মদ যখন আমাদের সাথে খেলতে যেত, বাল্য মোহাম্মদকে যখন আমরা সঙ্গে নিয়ে যেতাম, রাস্তার প্রতিমধ্যে আমাদের মাথায় রৌদ্র আসতো, কিন্তু মোহাম্মদের মাথায় কখনো রৌদ্র দেখিনি। একবার জোরে বলুন। হে তরুণেরা, যুবকেরা, মক্কা যুবকেরা বলতে লাগেন, ও দুনিয়ার মানুষ, মনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের সাথে যেতেন, ওই সময় আমরা লক্ষ্য করে দেখেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাতে এক টুকরো মেঘ তারা সর্বদা সর্বসময় ছায়া দিয়ে রাখতেন, ছায়া হয়ে থাকতো নবীর মাথার উপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে, মাথার উপরে কখনো আকাশের মেঘ সরতো না রৌদ্রকে বাঁচানোর জন্য। মক্কার ছেলেরা বলে, আমরা দেখেছি আমাদের মাথার উপর দিয়ে কখনো কখনো আকাশের উড়ান্ত পাখিগুলো উড়ে যেত, কিন্তু যখন আমাদের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, আকাশের উড়ান্ত পাখিগুলো তারা আমাদের দেখে তারা তাদের ভাষায় বলতো, কিচিমিচি করতে করতে তারা যেন সাথে সাথে ব্রেক করে আবার ঘুরে যেত। কিন্তু যখন নবী থাকতো না,
তখন আমরা এটা দেখতাম না, কিন্তু কখনো কখনো আমরা দেখেছি ওই আকাশের উড়ান্ত পাখিগুলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিউল্লাহ বলে তারা চলে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের পাখিগুলো পর্যন্ত নবীজির উপরে নবুয়ত আসেনি। মক্কার যুবকেরা বলছে মোহাম্মদ সম্পর্কে এইরকম মুজিজা, এইরকম অলৌকিক অনেক বিষয় দেখেছি। ভাই আমার, দোস্ত আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে বড় হচ্ছেন, তার জ্ঞান বুদ্ধি হচ্ছে। একটা সময় তিনি তার বাপের কথা স্মরণ করলেন। এখানে অনেক ঘটনা, আমি কথাটা বলছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে আব্বাকে দেখাতে গিয়ে, দেখতে গিয়ে আব্বার জন্য প্রেশান হয়ে মায়ের অন্তরে এত বেদনা, এত কষ্ট চলে এলো যে আমার মোহাম্মদ, তার পিতা নাই, বাপ নাই, আমি কি করে বলবো তার বাপ দুনিয়াতে বেঁচে নাই। এই রকম চিন্তা চেতনার উপরে আম্মা জান আমিনার ইন্তেকাল হয়ে গেল। নবী একেবারে অসহায় হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে মা হারিয়ে দায়িত্বে এলেন তানার দাদা আব্দুল মুত্তালিবের কাছে। একটা বছর দাদা আব্দুল মুত্তালিব 7 বছর বয়সে ইন্তেকাল করলেন। নবী একেবারে অসহায়, আর কেউ নাই নবীর এই অসহায়ের সময় দাদা আব্দুল মুত্তালিব চাচা আবু তালেবের হাতে উঠিয়ে দিয়েছিলেন। ঈমান না আনলেও চাচা আবু তালেব তার ভালোবাসার কোনো ত্রুটি রাখেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চাচা আবু তালেব আমাকে এত ভালোবাসতেন যে আমি নবীজি যে কখনো ঘরের ভিতরে প্রবেশ করতাম, দেখতাম তানার বেটা আলীকে নিয়ে তিনি কোলে সোহাগ দিচ্ছেন, আদর করছেন, কিন্তু আমি নবীজি যাওয়ার সাথে সাথে আলীকে নামিয়ে দিয়ে আমি রসুল আমাকে কোলে তুলে নিতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী জগৎগুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে এইভাবে দুনিয়াতে আমার আল্লাহ টুকটুক করে বড় করেছেন। কিন্তু ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পৃথিবীতে এসেছেন, মূল উদ্দেশ্য মহান আল্লাহ তাকে পাঠিয়েছেন। ও আমার হাবিব, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে সাক্ষী হিসাবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে ভয় প্রদর্শনকারী হিসাবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি সুসংবাদদাতা হিসাবে এই 3টি সিফাত, এই 3টি গুণ, এই 3টি গুণাবলী দ্বারা আমি আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। নবী এসেছেন বাল্য জীবন থেকে টুকটুক করে বড় হয়েছে। আমি যে আয়াতে কারিমা রেখেছিলাম, এবার আলোচনার ভিতরে ঢুকতে হবে, কারণ আমাদেরকে কিছু নিতে হবে। মহান আল্লাহ বললেন, ওগো আমার হাবিব, আমি রব, আমি আল্লাহ আপনাকে 3টে কোয়ালিটি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। একটা হলো শাহিদাও, একটি হলো মুবাশশিরাও, আর একটি হলো নাযীরা, সাক্ষীদাতা, সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ মনে রাখো, নবীকে তোমাদের কাছে রাহবার হিসেবে পাঠিয়েছি। নবীর উপরে আমার কিতাব কোরআন পাঠিয়েছি। নবীর কাছে আমি হিকমা দিয়েছি, নবীর ভিতরে আমি জ্ঞান দিয়েছি। সেই জ্ঞান, হিকমা, কোরআন দ্বারা তোমাদের কাছে জান্নাতের সুসংবাদ দিয়েছে, জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্যের কথা বলেছেন। আমার রাসূল পৃথিবীর জমিনে কোন কাজগুলি করলে হে দুনিয়ার মানুষ তোমরা জান্নাতি বেনে যাবে, তোমরা জান্নাতি হয়ে যাবে, রাসূল সে কথাগুলি তোমাদের কাছে বলেছেন। হে দুনিয়ার মানুষ শুনে রাখো, বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা মহান রব মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত বান্দেগিটা করো, তোমরা নামাজের সাথে তোমাদের জীবনটা মিলিয়ে নাও, তোমরা রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দুনিয়ার বুকে তোমরা ভালো ভালো কাজ করো, তোমরা মানুষ সমাজসেবা কাজ, সমাজসেবক কাজ করো,
মানুষের বিপদের পাশে দাঁড়াও। এইভাবে যদি তোমরা ভালো ভালো কাজগুলো দুনিয়ার জমিনে করতে পারো, আমি বিশ্বনবী জগৎগুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সুসংবাদ দিলাম, ময়দানে মাহশরে হাসরের দিনে আমার রব আমার আল্লাহ বিচার করে তোমাদের জন্য আমার আল্লাহর দয়ার জান্নাত তোমাদের নসিবে দান করবে। নবীজিকে আমার আল্লাহ তিনটি গুণ হিসাবে, তিনটি সিফাত হিসাবে আমাদের কাছে বর্ণনা করছেন। একটা হলো সাক্ষীদাতা, একটি হলো সুসংবাদদাতা, আর একটা হলো ভয় প্রদর্শনকারী। তো আমাদের যে সুসংবাদদাতা নবী, এইভাবেই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলকে দিয়ে বোঝাচ্ছেন দুনিয়ার মানুষ কেন রাসূল সুসংবাদদাতা, কারণ তোমাদের কাছে নামাজের কথা সেই রাসূল পৌঁছে দিয়েছে, রোজার কথা সেই রাসূল পৌঁছে দিয়েছে, হজ যাকাত দান খয়রাত ভালো ভালো কাজ তিনি নিজে করেছেন, সেটা যারা তোমরা আমল করেছো সুন্নতে নববী রাসূলকে দেখে যারা তোমরা করেছো, সেই রাসূলের মাধ্যমেই যা পেয়েছো সেই রাসূল তোমাদেরকেই জানিয়েছে তোমরা ভালো ভালো কাজগুলি যদি করতে পারো মহান আল্লাহ তোমাদের জন্য জান্নাত নসিব করে দেবে। রাসূলকে এই জন্যই আমি আল্লাহ সুসংবাদদাতা বলেছি। একবার জোরে বলুন। হে তরুণেরা, যুবকেরা, আমার আপনার রব আমার আল্লাহ বললেন আমার হাবিবকে তোমাদের কাছে ভয় প্রদর্শনকারী হিসাবেও পাঠিয়েছি। ও দুনিয়ার বান্দা বান্দির একবার দেখো, তিনি হলে তোমাদের রাহাবার, তোমাদের কাছে দিন পৌঁছেছে, ইসলাম পৌঁছে দিয়েছে। তোমরা যদি মদের সাথে সম্পর্ক রাখো, সুদের সাথে সম্পর্ক রাখো, ঘুষের সাথে সম্পর্ক রাখো, যদি তোমাদের জীবনে পাপ করো, অন্যায় করো, হে আমার বান্দা বান্দিরা, ওই রাসূলই তো তোমাদেরকে শিখিয়েছে মদ হলো হারাম, হারাম কাজের সাথে যাদের সম্পর্ক থাকবে ওই মানুষগুলোই হারাম কাজের সম্পর্ক রেখে যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আমি নবীজি জানিয়ে দিলাম ওরাই হবে জাহান্নামী, ওরাই হবে জাহান্নামী। হে দুনিয়ার মানুষ শুনে রাখো, জাহান্নামী বলাটা সহজ, কিন্তু জাহান্নামের আযাব যে কত কঠিন কত ভয়াবহ সেই রাসূলই আমাদেরকে ভয় প্রদর্শন করাতে চান। এ দুনিয়ার উম্মত উম্মতিরা মনে রাখো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম জাহান্নামের আগুন হবে এত কঠিন এত ভয়াবহ। ও আমার উম্মত উম্মতিরা, যখন তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সাথে 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 তোমাদের পায়ের নিচে থেকে আগুন দাও দাও করে জ্বলতে লাগবে, মুহূর্তের ভিতরে জ্বলে তোমাদের শরীরগুলো আগুনে পুড়ে ছাই হয়ে দুনিয়ার জমিনে ছাই হয়ে যাবে। কিন্তু হে আমার উম্মত উম্মতি মনে রাখো, নিচে থেকে জ্বলতে জ্বলতে উপরের দিকে উঠবে, নিচেটা ছাই হয়ে যাবে। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতায় ওই ছাই থেকে আবার তোমার শরীরের গঠন তৈরি হবে। হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, জাহান্নামে তোমাদেরকে যতদিন আল্লাহ পাক রাখবেন ঠিক এইভাবে তোমাদেরকে সে কষ্টটা অনুভব করাবে। মানুষ মরবে না, এইভাবে খালি কষ্টটা পেতেই থাকবে পেতেই থাকবে, মানুষ মরবে না। রাসূল বললেন হে আমার উম্মত উম্মতির একবার ভাবো, আমি আল্লাহ জানিয়ে দিলাম রাসূল হলো ভয় প্রদর্শনকারী। রাসূল বলছে উম্মত শোনো, আমি রাসূল জানিয়ে দিলাম মরণের পরে কবরে তোমাদেরকে আযাব দেওয়া হবে, কিয়ামতের দিনে যখন বিচার হবে বিচারের পরে তোমাদেরকে জাহান্নামে দিয়ে এইভাবে আগুনে তোমাদের শরীরটাকে বারংবার জ্বালানো হবে। একবার চিন্তা করো, নগ্ন শরীর নরম শরীর, তোমাদের কত কষ্ট কত তাকলীফ হবে। রাসূল আমাদের কাছে এইভাবে ভয় প্রদর্শন করিয়েছেন। আবার রাসূল সুসংবাদ দিয়েছেন জান্নাতি হয়ে যাবে। দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াতে খাওয়ার জন্য, তোমরা ভালো ভালো খাদ্য খাবার খাওয়ার জন্য তোমরা দুনিয়াতে কত মেহনত কত পরিশ্রম করছো, কিন্তু একবার মনে রাখো জান্নাতটা এত সুন্দর একটা জান্নাত। দুনিয়ার দামি খাবারের ভিতরে যেমন একটা দামি খাবার হলো মধু। ভাই আমার দোস্ত আমার, যেই মধু খাওয়াকে সুন্নত বলা হয়েছে,
যেই মধুটা হলো জান্নাতি খাবার, যে মধু খেলে শরীরের বিমারি থেকে আমার আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বরং রাসূলুল্লাহ বলেছে এই মধু যদি তোমরা প্রতিদিন সেবন করো, আমি রাসূল বলছি তোমাদের শরীরের ভিতরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, যেটা অ্যান্টিভাইরাসের কাজ করবে। ভাই আমার দোস্ত আমার, সেই মধু রাসূল বললেন কিয়ামতের দিনে এই দামি একটা খাবার, এই মধু তোমরা আত্মীয় বাড়িতে গেলে কেউ তো দেয় না, যদি কেউ দিয়েও থাকেন, কাদুর যদি মধুর ব্যবসা থাকে সে যদি দেয় তা তোমাকে এক পেয়ালা দেবে, এর থেকে বেশি দেবে না। কিন্তু কিয়ামতের দিনে ময়দানে মাহশরে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জন্য মধুর নহর বানিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নহর মানে নদী বানিয়ে দেবে। ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবী বললেন দুনিয়ার দামি খাবার হলো দুধ। তোমরা মনে রেখো কিয়ামতের দিন তোমাদের জন্য এক পেয়ালা আধ পেয়ালা এক গ্লাস নয়, আমি রাসূল জানিয়ে দিচ্ছি তোমাদের জন্য নহর থেকে যাবে, ইচ্ছা মতন তোমরা খাও। দুনিয়াতে তোমাদের একটা ফল খাওয়ার ইচ্ছা গেলে বাজার থেকে কিনতে হবে, বাড়িতে আনতে হবে, ছিলতে হবে, ধুতে হবে, তারপরে তোমাদেরকে খেতে হবে। কিন্তু আমি রাসূল জানিয়ে দিই কিয়ামতের দিনে খালি তোমরা মনে মনে আশা করবি, মনে মনে খালি ভাববে হে আমার রব, হে আমার আল্লাহ, যদি আমি একটা আনার খেতে পারতাম, আমি একটা নাশপাতি খেতে পারতাম, আমি একটা আপেল খেতে পারতাম, আমি একটা সবেদা খেতে পারতাম। খালি মনে মনে এই তামান্নাটা তৈরি হবে, মুখে প্রকাশ করার আগে আল্লাহ তার মুখের কাছে তুলে দেবেন। একবার জোরে বলুন। রাসূল এই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বিশ্বনবী জগতগুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এসে বলেছেন উম্মত, তাই তোমরা আমার ইত্তেবা করো। ইত্তেবায়ে রাসূল যদি হতে পারো, আমি রাসূলুল্লাহ যেভাবে আল্লাহর নৈকট্য সঞ্চয়ের জন্য আমি যেভাবে আল্লাহকে খুশি করার চেষ্টা করেছি, তোমরা যদি আমার সেই ইত্তেবাগুলো করতে পারো তবে তোমাদের জন্য নাজাতের সুব্যবস্থা রয়েছে। ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই বলেছেন তোমাদের ইত্তেবায়ে রাসূল, তোমাদের এই ভালোবাসায় কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ আমাকে আবশ্যিক, আমাকে বাধ্যতামূলক, আমাকে অবশ্যই করে দেবে যে তোমাদের জন্য সুপারিশ শাফাত। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ জানিয়েছেন যারা পৃথিবীতে আমার সাথে সম্পর্ক, আমার সাথে ভালোবাসা রাখতে পারবে, কিয়ামতের দিন তারা রাসূলুল্লাহর সুপারিশই পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আজকে আমরা এই যে দোয়ার মাহফিলের ইন্তজাম করেছি, এটা রাসূলুল্লাহর ভালোবাসায়, এটা রাসূলুল্লাহর মহব্বতেই আমরা করেছি। ভাই আমার দোস্ত আমার, রাসূলুল্লাহর ভালোবাসায় এই কাজ করাতে আমরা নৈরাশ হব না। হব কি? অনেকে বলে দেখবেন যে নামাজ পড়ে অন্যায় করলে বলো কিসের নামাজি, নামাজ পড়ে আবার এই ভুল করে, হ্যাঁ ও নামাজ পড়ার কোনো দাম আছে? এই কথাগুলি আসলে বলা ঠিক নয়। কারণ যে যতটুকু ইবাদত করবে, ইবাদতের জন্য সে ততটুকু ফায়দা অবশ্যই পাবে। কোরআন বলেছে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীর মানুষ মনে রাখো, তোমরা যদি একটু ভালো কাজ করো সেটাও তোমাদের নামায়ে লেখা হয়, একটু খারাপ কাজ যদি করো সেই পাপটাকেও তোমাদের নামায়ে আমলে লেখা হয়। অতএব এই যে ভালো কাজে, এই যে ভালো কাজটা আজকে আমরা করছি, পাপ থাকলেও এটা আমাদের জীবনের ফায়দা। ভাই আমার দোস্ত আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছে। নবীজি, ওই নবীজির দাদু আব্দুল মুত্তালিব যে আবুল আহাবের আপনার দাসীকে পাঠিয়েছিল সুয়াইবিয়া, ওই সুয়াইবিয়া খালি রাসূল হয়েছে পৃথিবীতে, এদিকে আবুল আহাবের কাছে খবরটা দিয়েছিল, যিনি রাসূলুল্লাহ চরম দুশমন, যে রাসূলুল্লাহর গালি দিয়েছিল, সেই আবুল আহাব খালি নবীজি এসেছেন এই খুশিতে আঙ্গুলের ইশারা দিয়ে বলেছিল, এই সুয়াইবিয়া যা, এই শুভ সকালে তুই আমাকে একটা ভালো খবর দিলি যে আমার মরা ভাই আব্দুল্লাহর একটা পুত্র সন্তান হয়েছে, আমি সেই সুবাদে তোকে আমি আজাদি করে দিলাম, যা তোকে আমি মাফ করে দিলাম, চলে যা। সুয়াইবিয়ার এই ক্ষমা করে দেওয়ার জন্য, সে তো সারা জীবন পাপ করেছে, তারপরেও আল্লাহ তাকে দিয়েছেন।
হে তরুণেরা, যুবকেরা, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা, মনে রাখো আমার চাচা আবু লাহাব সারা জীবন আমার সাথে দুশমনি করেছেন, সারা জীবন আমার সাথে শত্রুতা করেছেন। তারপরে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুনিয়াতে আসা এই খুশিতে তিনি তার দাসীকে যখন তারা আঙুলের ইশারা দিয়ে তাকে যখন আজাদি করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহর প্রতি এইটুকু ভালোবাসার খাতিরে আমার রব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার চাচা আবু লাহাবকে নৈরাশ করেন নাই। আমার চাচা আবু লাহাব ইন্তেকালের পরে তার কবরে কাশফের মাধ্যমে জানতে পান, আবু লাহাবকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আবু লাহাব, একবার বলো, সারা জীবন তুমি রাসূলুল্লাহর সাথে দুশমনি করেছো, সারা জীবন রাসূলুল্লাহর সাথে খারাপ আচরণ করেছো, তবে হে আবু লাহাব সেই রব আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে? ওই সময় আবু লাহাব কাশফের মাধ্যমে জানিয়েছিল, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ও রাসূলুল্লাহ সাহাবীরা মনে রাখো, আমি আবু লাহাব মারা গেছি, ইন্তেকাল করেছি, আমি দুনিয়া থেকে পর্দা নিয়েছি, তবে আমি আবু লাহাব জানিয়ে দিলাম আমার কবরে সর্বদা রবের পক্ষ থেকে আযাবের ব্যবস্থা রয়েছে। কিন্তু দুনিয়ার মানুষ মনে রাখো, একটা দিন আমার জন্য একটু আযাব থেকে নিষ্কৃতি দেওয়া হয়, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছিলেন যেই দিনে, সেই দিনটা ছিল সোমবার। আমি যে সোমবারে মুহাম্মাদের আসার এই খবরটা সুহাইবের জবান থেকে শোনার সাথে সাথে আমি আঙুলের ইশারা দিয়ে তাকে যে আমার গোলামি থেকে আজাদি করে দিয়েছিলাম, সেই সুবাদে আমার রব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সোমবারের দিনটা আসলে আমার ওই আঙুল দিয়ে তরল একটা ঠান্ডা খাবার আমার জন্য নসিবে বরাদ্দ করেন। আর আমি ওই আঙুলটা চুষে ওই ঠান্ডা তরল খাবারটা যখন খাই, ওই সময়ে আমি আবু লাহাব এই সারা সপ্তাহের মধ্যে এই কিছুটা সময় আযাব থেকে কিছুটা নিষ্কৃতি পেতে থাকি। যদি পাই তো মুহাম্মাদের কারণেই পাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা আজকে যে নবিয়ানা মাহফিল করছি, নবীর মজলিস করছি, অনেকে এই নবীর মাহফিলকে বেদাত হারাম ইত্যাদি বলে। আসলে বেদাত যে কি জিনিস তাই জানে না। বেদাতের ভিতরে হাসান বেদাত আছে, কিছু বেদাত আছে ভালো। বেদাত মানে খারাপ নয়, বেদাত মানে নবীর যুগে যেটা হয়নি সেটা, তাই তো? নবীর যুগে ওই যারা ফতোয়া দিচ্ছেন, যারা ওয়াজ করছেন, এই ওয়াজ তারা যে জলসাগুলো করছে, ওই জলসাও নবীর যুগে ছিল না। নবীর যুগে নবী মসজিদের ভিতরে বসে কিছু সাহাবীদেরকে নিয়ে, কিছু মানুষদেরকে নিয়ে আলোচনা করতেন। নবীজি কোনো একটা মহল্লায় গেলেন, সেখানে একটা ভালো জায়গা পেতে সেখানে চাটা বিছিয়ে সেখানে নবীজি তাদের সঙ্গে মিলাদ করতেন। এইভাবে মিলাদ তো হয়নি। দুনিয়ায় যত সভা হয়, আপনি সে আহলে হাদিসদের বলেন, আপনার দেওবন্দীদের বলেন, আর যাদেরই বলেন না কেন, কোনো জলসাই তো এইভাবে হয়নি। আমি পাকার কথা বললে, আপনার পাকা ঘরের কথা বললে, ফ্যানের কথা বললে, মোবাইলের কথা বললে, ওগুলো নিয়ে তারা উল্টো জবাব দেয়। তো আমি মানলাম, সেগুলো মেনে নিলাম না। এই যে জলসা, এই যে জলসা হচ্ছে সারা বিশ্বব্যাপী, যেভাবে এইভাবে তো নবীর যুগে ছিলই না, নবীর যুগে হয়নি, তাহলে এ যুগে কেন সেটা বেদাত হবে না? এটাই তো হাসান বেদাত। ওরাও করছে, আমরাও করছি, ওরাও আসলে জানে এটা হাসান বেদাত। বেদাত মানে খারাপ নয়, নবীর যুগে যেটা হয়নি পরবর্তীতে যেটা হয়েছে সেটা বেদাত। হার নতুনত্ব সেটাই হলো বেদাত, ঠিক আছে? কিন্তু সেই বেদাতের ভিতরে ভালো আর মন্দ দুটো রয়েছে। আমরা যে বেদাতের দিকটা, ওরা যে বেদাতের দিকটা দেখাচ্ছে, ওরা জানে না এটা কোন পর্যায়ে। এটা হলো হাসান পর্যায়ের, এগুলো হলো ভালো পর্যায়ের। অর্থাৎ এগুলো নেকির জন্য, সওয়াবের জন্য অবশ্যই করা যায়। ভাই আমার, দোস্ত আমার, তারপরেও আমি বলবো, যদি বলা যায় নবী দিবস, ভাই নবী দিবস বা জন্মদিন, আমরা অনেকে ঈদে মিলাদুন নবী বলি, আসলে এটা বলা যাবে কি যাবে না? আমি বলবো কোনো অসুবিধাই নাই। এগুলো হচ্ছে আলেম, কিছু কিছু আলেম আছে, এরা এদের চুলকানি, অন্য কিছু নয়। আপনি যদি শাব্দিক অর্থ দেখেন, কখন আপনি বলবেন এটা ভুল। ঈদ মানে কি? খুশি, বারবার ফিরে আসা খুশি, এর নাম হলো ঈদ।
আর মিলাদ মানে জন্মদিন, মিলাদ মানে জন্মদিন, আর নবী মানে নবী। তাহলে খুশি বারবার ফিরে আসা নবীর জন্মদিন, খুশি বারবার ফিরে আসা খুশির নবীর জন্মদিন, শাব্দিক অর্থ। তার নবীজি পৃথিবীতে এসেছে, এটা খুশি হলে অসুবিধা কি? তাই শাব্দিক অর্থ দেখলি ঈদে মিলাদুন নবী বলা যাবে কি যাবে না, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব থাকারই কথা না। কিন্তু সমাজে এক শ্রেণীর মানুষ, তবে আম মানুষের দোষ নয়, এক শ্রেণীর আলেম সম্প্রদায় এগুলিকে ক্ষতি করছে। ভাই আমার দোস্ত, আমার বলার বিষয় আমার এটা নয়। আমরা নবী দিবস করি, এটা মানুষের রাগ। আমি শুনছিলাম বাড়িওয়ালা ভাই যিনি আজকে ঈদে মিলাদুন নবী দিয়েছেন বা নবীর এই জন্মদিন উপলক্ষ করে এই নবী দিবস উদযাপন করেছেন, তার মনের একটা বড় আশা হয়েছিল, তিনি খুব অনেক টাকা খরচা করে এই সুন্দর একটা নবী দিবসের মাহফিল করেছে। আল্লাহর কাছে দোয়া চান সকলে সহমত পোষণ করেন, আল্লাহ যেন তাকে হিদায়াত কবুল করে ময়দানে মাহশরে সেই নবীর দামান ধরে আল্লাহর দয়ার জান্নাতে যেন তাকে যাবার সুযোগ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর লম্বা চওড়া নয়।